आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत। यहाँ बैठे हुए सभी मंडल के पदाधिकारियों का मेरा विनती है कि बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता, बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। হিন্দুরা আদিবাসীরা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, তৃণমূল কংগ্রেসকে মুসলিমদের একটা বড় অংশ ভোট কেউ দেবে না। আমি আপনাকে লিখে দিয়ে গেছি, দেখতে পাচ্ছেন না। কোথাও গিয়ে কি আজকের এই যে সভা তৃণমূলের জন্য মাথায় ঘাম ফেলবে, তৃণমূলের জন্য মাথায় ঘাম ফেলবে আজকের এই সভা? মাথায় ঘাম ফেলবে কি মাথা চুল ছিঁড়বে সেটা আমি কি করে বলবো, কিন্তু যাবে, মায়ের ভোগে যাবে। যখন জয় সুনিশ্চিত, যখন জয় দৌড়ের গোড়ায়, তখন এরকম সংখ্যা টংখ্যা বলে কি হবে? রাজ্যের মানুষ, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নন, রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছেন মনে 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 যে এই তৃণফুলকে তুলে পদ্ম ফুলকে রাজ্যে নিয়ে আসতে হবে। তো সেই কারণে যেটা রাজ্যের মানুষ যেটা ঠিক করেছেন তারই আমরা প্রতিফলন দেখলাম মাননীয় অমিত শাহজির মুখে। আমরা 2016 সালে আমরা ভোট ছিল 12%, সেখান থেকে 2021-এ আমরা পেয়েছি 40%। এইবার আমরা 46% নিশ্চয়ই করতে পারবো, আর 46% পেলে আমরা সরকার করতে পারবো। এইবার আমরা সরকার করার অপেক্ষা আছি। 26-এ তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আশাবাদী রয়েছে। আসলে এটা বাংলার মানুষ বলছে, আমি বলছি না। আমি কি, আমার তো একটা মাত্র ভোট, তাই না? প্রায় 7 কোটি ভোটার, 7 কোটি ভোটারের মধ্যে প্রায় ধরে নিন 3 কোটি ভোটার চাইছে তারা বিজেপি আসুক। আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদেরও জাগতে হবে। সেকুলার বলে যারা গলা ফাটাচ্ছে, আর কদিন বাদে তারা আর পশ্চিমবঙ্গে বাস করতে পারবে না যদি 2026-এ বিজেপি সরকার না আসে। এটা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, আগামী দিনে আরও বুঝতে পারবেন। ভারতীয় জনতা পার্টি সরকার করবে পশ্চিমবঙ্গে, এই টার্গেট আজকে যে কর্মীরা এসেছিলেন এখানে তাদের জন্য, এবং যারা আসতেও পারেননি সমগ্র পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীদের জন্য বার্তা দিয়ে গেলেন উনি। এবং একটা জিনিস বুঝতে হবে, এটা আমাদের সাংগঠনিক কার্যক্রম ছিল, যার জন্য উনি একটি অফিসিয়াল বার্তা দিলেন যে সরকারে আসতে হবে বিজেপিকে। ক্ষমতায় না আসলে, এবং তার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ক্ষমতা শব্দটা ব্যবহার করতে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু আমরা চাইছি সবার আগে যে এই তৃণমূল সরকার এবং এমন একজন মুখ্যমন্ত্রী নিপাত যাক। কারণ যতদিন এই মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে থাকবে, সাধারণ মানুষের কর্মসংস্থান, বাসস্থান, মাথার উপরে ছাদ বা একটা কোনো কাজ তারা পাবে না। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের নেতাজি স্টেডিয়ামে সবাই দেখেছে, মিডিয়া, যে যতটা জায়গা লোক বসবার তার থেকেও হাজারে হাজারে বেশি মানুষ এসে উপচে গিয়েছিল নেতাজি স্টেডিয়ামে। কিসের ইঙ্গিত? এই সেই কার্যকর্তা যাদের মারে পুলিশ, যাদের কেস দেয়, যাদের চাকরি বাকরি জমি জিরেত কেড়ে নেয়। শুধু আমাদের মণ্ডলের কার্যকর্তা নয়, বুথের কার্যকর্তা নয়, জেলার নেতারা নয়, সাধারণ মানুষ আজকে ঢুকেছেন। তারা বিজেপির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বদল দেখতে চাইছেন। আর এই প্রাণঘাতী, মানবঘাতী, গণতন্ত্রঘাতী এই অনুব্রত মণ্ডলদের জন্ম দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর তার লুটেরা কোম্পানিকে লুট করবার সংকল্পে যে তারা নরেন্দ্র মোদীজির দিক নির্দেশে ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হবে তার দৃঢ় সংকল্প শুনে নিলেন। সমুদ্রের জল, পুকুরের জল, নদীর জল, আপনি যদি এক জায়গায় ডুব মারেন তার 1 সেকেন্ড পরেও আপনি যদি সেই জায়গায় ডুব মারেন, একই জলে কি স্নান হবে? একই জলে কি শরীর ভিজবে? ফলে সময় পরিস্থিতি পাল্টেছে। ভারতীয় জনতা পার্টি যারা 3টে বিধানসভার আসন নিয়ে যাত্রা শুরু করেছিল, তারা প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। এবার প্রধান বিরোধী দল থেকে শাসকে পরিণত হওয়াটাই বা ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা। ফলে সেই যাত্রাপথে এটাও একটা পর্যায় যেখানে দাঁড়িয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন যে সরকারে আসাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য। কি সংকল্প থাকবে? আসন সংখ্যা বাড়ানো নাকি সরকারকে ফেলে দেওয়া?
বিজয় সংকল্প। এই রাজ্যে অপশাসন থেকে, তৃণমূলের অপশাসন থেকে মুক্ত দেওয়া, ফলে আসন সংখ্যা বৃদ্ধি নয়। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবার ঝড় উঠবে। সেই ঝড়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন 2026-এ ক্ষমতার পরিবর্তন, ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।